যে তিন ব্যক্তিকে দেখতে পারছো, ইনারা হলো তিন সওদাগর। আজ ইনারা পাড়ি দিচ্ছেন মরুভূমির দেশে গুপ্তধনের খোঁজে। আরে ভাই, আমার তো চলতে চলতে জল পিপাসা পেয়ে গেল। হ্যাঁ রে ভাই, আমারও যে একই অবস্থা। গলাটা যে শুকিয়ে গেল। একটু বিশ্রাম করে নিলেই বোধহয় ভালো হতো। আরে না না ভাই, এই রোদের মধ্যে কোথায় বা বিশ্রাম করব? তার চেয়ে বরং আমরা চলতে থাকি। এই বলে তিন সওদাগর সামনের দিকেই চলতে থাকে। আর চলতে চলতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। আরে ভাই মানিক চাঁদ, এ যে রাত হয়ে এলো, আমাদের এর থেকে আগে যাওয়াটা আর উচিত হবে না। হ্যাঁ রে ভাই তেজ প্রতাপ, তুই ঠিকই বলেছিস। এই রাতের বেলায় সামনে এগোনোটা আর উচিত হবে না। এই বলে তিন সওদাগর তখন ওইখানেই বিশ্রাম করতে থাকে। আর এমন সময় দেখতে পাই দূরে কিছু একটা চকচক করছে। আরে ওইটা আবার কি জিনিস রে ভাই? বড়ই চকচক করছে। তাই তো, কি জিনিস হতে পারে ওটা? চলো আমরা না হয় ওখানে গিয়েই দেখে আসি। আরে না না বন্ধু, আমাদের এত রাতে এখান থেকে যাওয়াটা ঠিক উচিত হবে না। আমরা না হয় কাল সকাল হলেই দেখে নেব ওই চকচক করা বস্তুটি আসলে কি। তুমি ঠিক কেমন সওদাগর বলো তো ভাই? তুমি এত ভয় পাও কেন বলো তো? আমি ভয় পাচ্ছি না বন্ধু, আমি শুধু এটাই বলছি যে রাতের বেলায় বিপদও তো হতে পারে। বিপদ? তিনজন একসাথে থাকতে আবার কিসের বিপদ ভাই? চলো তো দেখি। এই কথা বলে তিন বন্ধু এগিয়ে যায় সেই দিকে। আরে বন্ধু, ইয়ে যে একটা আয়না মাত্র, যা চাঁদের আলোয় শুধু চকচক করছে। কিন্তু এটা কি জিনিস? এ তো যেন স্বর্ণ মুদ্রা মনে হচ্ছে। আরে হ্যাঁ বন্ধু, এ যে একটা স্বর্ণ মুদ্রা। তার মানে এই গুহার মধ্যে আরো স্বর্ণ মুদ্রা আছে। চলো চলো, আমরা গুহার মধ্যে ঢুকেই দেখি। আরে না না বন্ধু, এত রাতেই গুহার মধ্যে যাওয়া যাবে না। তুমি চাইলে এই স্বর্ণ মুদ্রা তুমিই রাখতে পারো। তেজপ্রতাপ তার দুই বন্ধুকে ভেতরে যেতে বাধা দেয়। কিন্তু ওই দুইজন ছিল লোভী প্রকৃতির। তাই তখন তারা ফিরে এলেও রাতে তাদের ঘুম আসে না। আরে মানিক ভাই, তেজপ্রতাপ ঘুমিয়ে পড়েছে। চলো চলো, আমরা এখন গুহার মধ্যে যাই। এই বলে মানিক আর চাঁদ তেজপ্রতাপকে একা রেখে গুহার মধ্যে যেতে থাকে। আরে চাঁদ ভাই, এই গুহা যে খুবই ভয়ানক। আরে মানিক ভাই, গুহাটি সত্যিই খুব ভয়ানক। কিন্তু একবার শুধু ভাবো, আজ আমরা যত মোহর পাবো সবই আমাদের দুজনের। তেজ প্রতাপকেও আর ভাগ দিতে হবে না। আরে মানিক ভাই, এ কি, গুহার দরজা যে বন্ধ। মনে হয় এই দরজার পেছনেই সব স্বর্ণ মুদ্রা রাখা আছে। এই বলে মানিক ও চাঁদ ওই দরজা স্পর্শ করা মাত্রই বিচিত্র জগতে গিয়ে পৌঁছায়। আরে আরে, তোমরা কারা? তোমরা এখানে কি করে এলে? আজ্ঞে, আমরা মানে এলাম। কে আমতা আমতা করছো শুনি? তোমাদের লক্ষণ তো খুব ভালো বলে মনে হচ্ছে না। চলো আমার সঙ্গে মহারাজের কাছে চলো। তুমি এ কেমন বিপদে ফেললে বলো তো? তোমার কথা শুনে এখানে আমার আসাটাই উচিত হয়নি। আরে এই দুজন আবার কোথায় চলে গেল? এরা ওই গুহার মধ্যে তো আবার চলে যায়নি। হ্যাঁ, তাই হবে হয়তো। যাই, আমিও না হয় গিয়ে দেখি। এই কথা বলে তেজপ্রতাপও ওই গুহার মধ্যে যেতে থাকে। আরে এ কি, এ যে দরজা বন্ধ। আবার কিছু লেখাও আছে এখানে, কিন্তু কি লেখা আছে? আহ রাজামশাইকে যে সুস্থ করতে পারবে তাকে রাজামশাই অনেক ধন সম্পদ দেবেন। তার মানে ওরা নিশ্চয়ই রাজামশাইয়ের কাছেই আছে। যাই,
আমিও না হয় গিয়ে দেখি কি করছে ওরা। এই বলে তেজপ্রতাপ দরজাটি ছোঁয়া মাত্রই তেজপ্রতাপও গিয়ে পৌঁছায় সেই বিচিত্র দুনিয়ায়। আরে তোমরা আবার কারা? নাকি তুমি বলো তুমি কে, আর তুমি এখানেই বা কি করে এলে? আগে সেপাই ভাই, আমার দুই বন্ধুকে খুঁজতে এসেছিলাম এখানে। দুই বন্ধু? হ্যাঁ হ্যাঁ সেপাই ভাই, দুই বন্ধু। তোমার আগেও এখানে দুই ব্যক্তি এসেছিল, তারা আমাদের মহারাজের কাছে বন্দী। তবে তুমিও চলো মহারাজের কাছে। এরপর তেজপ্রতাপ গিয়ে পৌঁছায় মহারাজের কাছে আর দেখতে পায় তাদের রাজা হলো অর্ধবানর, যার শরীরটি মানুষের আর মুখখানি বানরের মতো। কে তুমি, আর এখানেই বা কেন এসেছো? মহারাজ আপনার জয় হোক। আমার নাম তেজ প্রতাপ, আমি একজন সওদাগর মাত্র মহারাজ। আমার দুই বন্ধু একটি গুহার মধ্যে হারিয়ে যায়, আমি তাদেরকেই খুঁজতে এসেছিলাম এখানে মহারাজ। তোমার দুই বন্ধু আমার কাছেই বন্দী। ওরা প্রচন্ড লোভী আর অসৎ প্রকৃতির, খুবই বাজে মনের মানুষ। কিন্তু মহারাজ, ওরা তো আপনার কোনো ক্ষতি করেনি, তবে শুধু শুধু ওদের বন্দি করে রেখেছেন কেন? দয়া করুন মহারাজ, দয়া করুন, ওদেরকে ছেড়ে দিন দয়া করে। ঠিক আছে, আমি ওদের ছাড়তে পারি, তবে একটি শর্ত আছে। শর্ত? কি শর্ত আপনার মহারাজ? শর্ত হলো আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। যদি কোনো লোভ লালসাহীন সৎ ব্যক্তি এসে আমাকে স্পর্শ করে, তবেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। সে আপনার কথা শুনে সবই বুঝলাম মহারাজ, কিন্তু আপনি এই অভিশাপ পেলেন কেমন করে? সে অনেক দিন আগের কথা। আমি একদিন জঙ্গলে শিকার করতে যাই। আরে, কে আমাকে ফল ছুঁড়ে মারলো? কার এত বড় সাহস? আচ্ছা, তুই তুই সামান্য একটা বাদর হয়ে আমাকে ফল ছুঁড়ে মারিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে রাজা তখন ধনুক উঁচিয়ে তীর মারতে থাকে বাদরটিকে, আর বাদরটি তখন নিজের জীবন বাঁচানোর জন্য এ গাছ থেকে সে গাছ ছুটোছুটি করতে থাকে। ছুটোছুটি করতে করতে বাদরটি হাঁপিয়ে একটি গাছের ডালে বিশ্রাম করতে থাকে। আর সেই গাছের নিচেই একজন ঋষিমুনি ধ্যান করছিল। আর রাজা মশাই তখন তীর মেরে হত্যা করে বাদরটিকে। আরে, এ কি? এই শিশুর মতো বাদরটিকে কে এমন ভাবে হত্যা করলো? কে এত বড় নিষ্ঠুর? আমি মেরেছি এই বাদরকে। একটি সামান্য বাদর হয়ে ও আমাকে ফল ছুঁড়ে মেরেছে। বেশি সাহস দেখাতে গিয়ে এখন গেল তো নিজের জীবনটা। আরে পাপিষ্ঠ মানব, নীচ দুষ্ট, একটি অবলা নিরীহ জীবকে মেরে ফেললি, তোর নরকে ওঠাই হবে না। তুমি অনেক বেশি বলে ফেলছো সাধু। তুমি ভুলে যেও না, আমি এ রাজ্যের রাজা, আর তুমি এ রাজ্যের সামান্য একজন সাধু মাত্র। আমি চাইলে এক্ষুনি তোমাকে কারাগারে বন্দি করতে পারি। আরে দুষ্ট রাজা, তোর এত অহংকার! একটি প্রাণী হত্যা করেও তোর মধ্যে কোনো অনুশোচনা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তোর চেহারাও একটি বাদরের মতো হয়ে যাবে, আর তোর অহংকারের রাজত্ব অদৃশ্য হয়ে যাবে। ঋষিমুনি অভিশাপ দেয়া মাত্রই রাজামশাই বাদরে পরিণত হয়ে যায়। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন দয়া করে। আপনার এই অভিশাপ ফিরিয়ে নিন বাবা, ফিরিয়ে নিন দয়া করে। আমার ভুলের কারণে আমার রাজ্যবাসী কেন সাজা পাবে বাবা? দয়া করুন বাবা, দয়া করুন, আমার ভুল হয়ে গেছে। হে অভিমানী রাজা, আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না। তবে শোন, যদি কোনোদিন তোর বিচিত্র রাজ্যের বাইরে থেকে কোনো সৎ ব্যক্তি এসে তোকে স্পর্শ করে, তবেই তুই তোর রূপ আর তোর রাজ্য ফিরে পাবি। সেই দিন থেকে আজ পর্যন্ত আমার এই রাজ্য অভিশপ্ত হয়ে এই গুহার মধ্যেই থেকে যায়। তাই তুমি যদি পুণ্যবান সৎ ব্যক্তি হয়ে থাকো, তবে আমাকে স্পর্শ করো, অভিশাপ থেকে মুক্ত করে দাও।
আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দেব। আমার কোনো অর্থ সম্পদ লাগবে না মহারাজ। আমি জানি না আমি সৎ কিনা, আমি কোনো পুণ্য করেছি কিনা। তবে মহারাজ, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার স্পর্শে যদি আপনার কোনো উপকার না হয় তবে আমায় বন্দি করবেন না দয়া করে। ঠিক আছে, তাই হবে। রাজার কথা শুনে তেজপ্রতাপ এগিয়ে যায়, আর স্পর্শ করা মাত্রই রাজা তার নিজের রূপ ফিরে পায়। আরে বাহ, তো চমৎকার হয়ে গেল। আমি যে আমার রূপ ফিরে পেলাম। এ সৎ ব্যক্তি, তোমায় অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমায়। এইভাবেই অভিশাপ থেকে মুক্ত হয় রাজামশাই। এরপর খুশি মনে অনেক ধন সম্পদ দিয়ে বিদায় জানায় তিন সওদাগরকে।